জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে কঠোর বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, গণভোটে সংস্কারের পক্ষে জনসমর্থন পাওয়ার পরও সরকার প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে না। শনিবার 18 জুলাই বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন না হলে রাজপথে আরও বড় কর্মসূচির দিকে যেতে পারে তাদের জোট। তিনি বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে জুলাই সনদ কার্যকরের উদ্যোগ নিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার একদিকে বাস্তবায়নের কথা বলছে, অন্যদিকে কার্যকর পদক্ষেপে ধীরগতি দেখাচ্ছে। সমাবেশে তিনি জানান, রাজধানীতে বড় কর্মসূচির পাশাপাশি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে তাদের জোট। সরকার গণভোটের রায় অনুযায়ী ব্যবস্থা না নিলে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমানে তারা কঠোর কর্মসূচির পথে যেতে চান না। তবে পরিস্থিতি সেদিকে এগোলে হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জুলাই স্মৃতি জাদুঘর চালু নিয়েও তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তার দাবি, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সংশ্লিষ্ট উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। বরিশালের এই সমাবেশে 11 দলীয় জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ জোটের কেন্দ্রীয় নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি ঘিরে বিরোধী জোটগুলোর মাঠের তৎপরতা আগামী দিনে আরও বাড়তে পারে।